দোয়া করতে জানা। ভাইরা আমরা দোয়া করতে জানি না, বড় বড় কপাল পড়া। দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না। দোয়া করতে জানেন না? দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই, সবচেয়ে সহজ কাজ দোয়া করা। এই জন্য দোয়ার জন্য ওযুও লাগে না, বিনা ওযুতে দোয়া করা যায়। এমনকি গোসল ফরজ হয়েছে, আপনি দোয়া চালাতে পারেন, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দোয়া করতে পারবেন। এইরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না। আপনি একা একা হাঁটছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। দোয়াটা মানে হলো মুনাজাত মা আল্লাহ। মুনাজাত মানেই হলো কানাঘুষা, আল্লাহর সাথে কথা বলা ফিসফিস করে। আপনার মনে অনেক ব্যথা, অনেক ব্যথা, কাউকে বলতে পারছেন না, খুব পেরেশানিতে আছেন। আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি, আপনি সুন্দর করে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, ধীরে সুস্থে, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে, কেরাত দিয়ে, আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে, আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন, চোখের পানি ফেলেন, একটু কথা বলেন। আল্লাহ, আমার মনে কষ্ট, আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে। আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন, ঠিক রেখে, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাজাহু আমরুন সাল্লা ওয়া ফি রাওয়াতিন ফাজাআ ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো পেরেশানি আসছে সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, বিশেষ করে তাহাজ্জুদের সময়। এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই, এই আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে। তাহাজ্জুদ এটা তো পরের কথা, ফজরই পড়তে পারি না আমরা, রাত 2টা বাজে শুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয় মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে কে? মুয়াজ্জিন। আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তাআলা। তাহাজ্জুদের জন্য কে ডাকে? তাহাজ্জুদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলামিন মুবতালান ফাউআফিয়ালা, আলামিন মুস্তাগফিরিন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালা। কেউ কি আছো গুনাহ মাফ চাইবা আমার কাছে, উঠো চাও, আমি মাফ করে দিব। আল্লাহ ডেকে ডেকে মাফ করেন। ভাইরা আমার, খুব অসুবিধা, ভোর রাতে উঠে যান, একটু তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, লম্বা কেরাতে, লম্বা রুকু সিজদা দিয়ে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর বলো না, জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল। দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সিজদা গেলে আর উঠতে চাইতেন না। ভাইরা আমার, আমি প্রায় সময় বলি, কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায়, একটু চেষ্টা করলে আপনিও পাবেন। এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার নাই, আপনিও পাবেন। অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে, চোখের জেনা ছাড়তে হবে, কিছু গুনাহ থেকে ছাড়লে ইবাদতের স্বাদটা বেশি পাওয়া যায়। কিন্তু তারপরেও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে, সুন্দর করে, আস্তে আস্তে, ওয়াকারের সাথে, ইহতিরামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে একটু রুকু সিজদা করেন, নামাজ পড়েন, সিজদা পড়ে যান, একটু চোখের পানি ফেলে দেন। সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস, পাথর হয়ে বহু কাল ছিলে ভাই, একটু কিছুকাল মাটি হয়ে দেখো। দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে বুঝায় কি, আরে আমাদের দোয়া কবুল হবে, আমার নামাজের ঠিক নাই, আমার রোজার ঠিক নাই, আমার দাড়িটা মুখে নাই, আমি পর্দা ঠিক মতো করি না, আমি গুনাহের কাজ করি, গোপন গুনাহ করি, এটা করি সেটা করি, আমার দোয়া কি কবুল হবে? আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি। আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে, আরো তার তো চাওয়া আরো বেশি দরকার। ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো, সিজদা তো করেই নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করছে, অহংকার করেছে, কাফের হয়ে গেছে। ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চায় বসছে, কি চাইছে? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি। শয়তানে আল্লাহর কাছে হায়াত চেয়ে নিছে কি করার জন্য? শয়তানি করার জন্য। দেখেন, করবে শয়তানি, এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে? চিন্তা করেন। তাও আবার কখন? যখন আল্লাহ আদমকে সিজদা করতে বলছেন, সিজদা করে নাই, আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ।
এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করছে, কারণ শয়তান আল্লাহকে চিনে। যে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে, এটা শয়তান জানে। আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আহকামুল হাকিমিন, তার সাথে তো মাখলুকের কোনো তুলনা চলে না। এটা শয়তান জানে, আল্লাহকে চিনে, সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেশতাদের সাথে থেকে, সে জানে। এই জন্য রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে বসছে। আল্লাহ বলেছেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে হায়াত দেয়া হলো, শয়তানি করার সুযোগ দেয়া হলো, চাইছো একটা জিনিস দিলাম, বেঁচে থাকবা কিয়ামত পর্যন্ত। তাহলে শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন, আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। হুজুরদের মুখের দিকে চেয়ে থাকবো না সবসময় দোয়ার জন্য। ছেলে মুসলমানি করাবেন, হুজুর লাগবে। ছেলের আকিকা দিবেন, হুজুর লাগবে। ব্যবসা বাণিজ্য শুরু করবেন, হুজুর লাগবে। দোকানে উঠবেন, হুজুর লাগবে। গাড়িতে নতুন উঠবেন, হুজুর লাগবে। কিরে ভাই, এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন? আলেমদের কাছে দোয়া চান, আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন, কারণ নেককারদের হাদিয়া দেওয়া উচিত, কর্তব্য। লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তাদেরকে হাদিয়া দেন, খানা খাওয়ান, মেহমানদারি করেন, উপহার দেন, উপঢৌকন দেন, সেটা ভিন্ন বিষয়। আবার দোয়াও চান, কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে তিনটা কথা আমরা বললাম। আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই, নসিবে ভালো কিছু লেখা হোক যদি আমরা চাই, আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে, এবং যে যত বেশি হতে পারবো তার নসিবে আল্লাহ তাআলা তত ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনে তত বরকত দিবেন।